মার্কেটে দিনের পর দিন পেঁয়াজ আমদানি করে বসে আছেন কৃষক। বাজারে চলছে না পেঁয়াজ এবং চাহিদা কম, পেঁয়াজের আমদানি প্রচুর, ন্যায্য দামও মিলছে না কৃষকদের এই দেশি পেঁয়াজ বিক্রি করে। দেশের মাটিতে পেঁয়াজ, রসুন, আলু আবাদ করে আরও মিলছে না ন্যায্য দামও, এবং এদিকে এলসি এসে চরম আকারে ক্ষতি করলো কৃষকদের। সবশেষ কি আরো কিছু তথ্য জানাবো, কথা বলতে চাই কৃষকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? আমার নাম তুফান হুজুর। তুফান হুজুর। আচ্ছা, আপনার দেশে বাড়ি কোথায়? মেহেরপুর জেলা গাংনী থানার বাড়ি। এই যে পেঁয়াজ, পেঁয়াজ যে আবাদ করেছেন, আপনাদের কোন জেলা? গাংনী থানা মেহেরপুর জেলা। আচ্ছা, এই যে পেঁয়াজ নিয়ে এসেছেন, পেঁয়াজে কি ন্যায্য দাম পাওয়া হচ্ছে? আজ 5 দিন ধরে বসে তো বিক্রি নাই, কোনো ক্রেতাই নাই, নিবেদের সেই লোকটাই না, যাকে দেব সেই লোকটাই নাই। তারাও যাই বেচতে পারছে না, কৃষকও বেচতে পারছে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এখন কি পেঁয়াজ নিয়ে তার মানে কি কৃষকরা ভোগান্তিতে আছে? হ্যাঁ, তার মানে কৃষকরা ভোগান্তিতে আছে না? একের বিপদের মধ্যে আছে। ভোগান্ত কাকে বলে? বাড়ি যাওয়ার মতো এমন এমন কৃষকের উপায় নাই। যত বিভিন্ন সুদ নিয়ে বিভিন্ন আবাদ করি, তারা এখন বাড়ি ফিরতে পারছে না পেঁয়াজ বেচে। বাড়ি ফিরতে পারছে না। আচ্ছা, এখন যে হারে পেঁয়াজগুলো আমরা দেখতে পাচ্ছি, কৃষকরা যে হারে পেঁয়াজগুলো ফলাচ্ছে মার্কেটে, সেই পেঁয়াজ যে ফলন অনুযায়ী যে পার শতাংশ, আপনাদের তো 33 বিঘায় 33% 1 বিঘা এক হয়, বিঘা পার শতাংশ কি পরিমাণ পেঁয়াজ উৎপাদিত হয় একটু জানা? পেঁয়াজ 60, 65, 70, 50, নিম্ন 40 এই পরিমাণে ফলন। আর আচ্ছা, যেটা নাসিক নিয়েছে 110, 120 বিঘায় না শতাংশ? বিঘায়। বিঘায়। শতাংশ তাহলে কত? শতাংশ ওই আপনার 4 মন, কেউ 3.5 মন, কেউ 3 মন, এরকম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমি আমি একটু একটু জানতে চাই, বর্তমান যে হারে বাজার তালিকা রয়েছে, যেমন পেঁয়াজ মার্কেটে কত বিক্রি চলছে? মার্কেটে এখানে বর্তমানে যে 25 থেকে শুরু করে 28 টাকা 32 টাকার উপর আর নাই পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজের দাম অনুযায়ী কি সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইছেন? না, আমাদের কোনো সরকার সাহায্য করে না, খোঁজও নেয় না, কিন্তু বলে যে দাম বাড়াবে, ভালো লাগান তরকারি তরকারিটা পারে অমনি এলসি আসে নাই, যে আমাদের চাষিকে শেষ করলে 2 বছর। আচ্ছা, আর একটু প্রশ্ন আছে, যেমন এই যে আলুতে লস খাচ্ছে, কৃষকের রসুন লস খাচ্ছে, এই বিষয়গুলো কি সরকার দেখে? না না, এসব সরকার দেখে না। কৃষি অফিসারের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ। কৃষি অফিসার কখনোই যায় না আমাদের বাড়িতে পেঁয়াজে। আচ্ছা, কখনোই যায় না? না, না, আপনাদের বাড়ি যেমন, আপনাদের তো ওনাদের অফিস খোঁজই নেয় না, অফিসে ডাকেই না। ওইখান থেকে হলো হলো বিল হয়ে যায়, বড় বড় নেতারা ভাগ্যে নিয়ে, আর ওই কৃষক পর্যন্ত পৌঁছায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কৃষক পর্যন্ত পৌঁছায় না, না, কৃষক ন্যায্য দাম পায় না। পায় না। এর তদন্ত সরকার করে না, এই উপদেষ্টা। আচ্ছা, তাহলে রসুনের আলু বাজারে কত বিক্রি চলছে? রসুন ওই যে আপনি বললাম দেশীয় রসুন 30, 32, 35, 48 সব রকম দামে বেচা কেনা। ওই চায়নারা বেশি বিক্রি, খালি 100 টাকা 80 টাকা বিক্রি করছে, কিংবা 150 বেচছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে খুব ভোগান্তিতে আছে। চূড়ান্ত ভোগান্তি আছে। এবং যে মূল্য তালিকা আপনি আমাদেরকে আজকে বললেন, এটা কি আজকের জন্য বলেছেন, নাকি আগামীকালকে এর দামে বিক্রি করবেন? না, বিক্রি নাই তো কি দামে বেচবো? এখন তো খদ্দেরই পাইছি নি বেচা। আচ্ছা, আমি আরেকটু জানতে চাইবো আপনার কাছ থেকে, লাস্ট প্রশ্ন আছে আপনার। এই পেঁয়াজের সাথে হালি পেঁয়াজ আসতে কতদিন লাগবে? এই তো পেঁয়াজের মাসখানি পর একেবারে ব্যাপক হালি পেঁয়াজ উঠবে, সুখসাগর উঠবে, নাসিক উঠবে। রসুন 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 এবার দেশে তো খুব পাইছে, নষ্ট হয়েছে, চাষি বিরক্ত কম লাগিছে। রসুনের অবস্থা খারাপ, সামনে আবার আরো খারাপ হবে। নাগাবে না চাষি, মানে আরো বিপদে পড়বে। পড়বে। রসুন নাগাবে না তো আর। তাহলে আমাদের দেশে কৃষকরা সবসময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকলো, জি, তাই না? তার জন্যই তো আমরা এই কৃষক আর এই পেঁয়াজ নাগাবো না, রসুন নাগাবো না। কৃষক কি লাভবান হতে পারছে আজকে পর্যন্ত? পেঁয়াজ কৃষক আজকে পর্যন্ত কি লাভবান হতে পারছে? এ পর্যন্তই যে 2 মাস ধরে একাধারে নষ্ট খাই যাইছে। প্রত্যেকটা মিডিয়াদের কাছে ঘর মালিক জানাচ্ছে যে সাবধানে যান, পেঁয়াজ দেশে ব্যাপক, তাও তো উপদেশটা শুনলো না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ছিল আজকের সর্বশেষ ভারত ঢাকা থেকে।